হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিশা একাডেমি ইংলিশ কোচিং। তো ফ্রেন্ড, আমি আমার পার্টস অফ স্পিচের ভিডিওতে বলেছিলাম যে আমাদের নেক্সট টপিক হচ্ছে নাউন। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে নাউন সম্পর্কেই আলোচনা করতে চলেছি। হ্যাঁ, নাউনকে বোঝার আগে বা আমি আমার ভিউ পয়েন্টকে বলার আগে আমরা ট্রেডিশনাল ওয়েতে কিভাবে নাউনকে পড়ি বা পড়ে এসেছি সেটাকে একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে আমাদেরকে ট্রেডিশনাল টিচিং মেথডে নাউনকে কিভাবে পড়ানো হয়। ঠিক আছে, সেখানে কিভাবে নাউনকে ডিফাইন করা হয়, নাউনের কিভাবে এক্সাম্পল দেওয়া হয়, এগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করো। তাহলে তোমরা কিন্তু কম্পেয়ার করতে পারবে যে আমি নাউন সম্পর্কে কি তোমাদেরকে ভিউ পয়েন্ট দিচ্ছি বা নাউনকে আমি কোন ভিউ পয়েন্টে এক্সপ্লেন করছি। তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবে দুটো জিনিসের মধ্যে। দেখো, আমাদের ট্রেডিশনাল টিচিং মেথডে নাউনকে প্রথমে এভাবে ডিফাইন করা হয়, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। জেনারেলি এই ডেফিনেশনেই দেখো, নাউনের অনেক ডেফিনেশন রয়েছে, তার মধ্যে এই ডেফিনেশনটাকে সাধারণত দেওয়া হয়ে থাকে। তারপর নাউনের এক্সাম্পল কিভাবে দেওয়া হয়, গুটি কয়েক পার্সন নেম, গুটি কয়েক কান্ট্রি নেম। তো পার্সন নেমের মধ্যে আমি কতগুলো বলছি, যেমন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো হচ্ছে পার্সন নেম। কান্ট্রি নেম ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো হচ্ছে কান্ট্রি নেম। দেখো, নাউনকে ডিফাইন করার পর, ঠিক আছে, মানে ট্রেডিশনাল টিচিং মেথডে নাউনকে এভাবে পড়ানো হয়, এভাবে কিন্তু নাউনের এক্সাম্পল দেওয়া হয়। ঠিক আছে, তো ফ্রেন্ড, আমি কিন্তু তোমাদেরকে এখানে একটা ভাবতে বলবো। তুমি পড়তে এসছো নাউন, এক্সাম্পল দেওয়া হচ্ছে প্রপার নাউনের। যখন তোমরা নাউনের ক্লাসিফিকেশন পড়বে, দেখো নাউনের 5টা ক্লাসিফিকেশন, তার মধ্যে হচ্ছে একটা প্রপার নাউন। তো তোমরা এখানে পড়তে এসছো নাউন আর এক্সাম্পল দেওয়া হচ্ছে প্রপার নাউনের। এটা হচ্ছে ট্রেডিশনাল টিচিং মেথডের পার্ট একটা। সাধারণত এইভাবেই পড়ানো হয়ে থাকে যে নাউন কি বা নাউনের এক্সাম্পল কি। তো আমি তোমাদেরকে বলছি, কোশ্চেন ইউর সেলফ, তুমি পড়তে এসছো নাউন আর এক্সাম্পল দেওয়া হচ্ছে প্রপার নাউনে, তাহলে তুমি কি কখনো নাউন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারো? কখনোই পাবে না, সম্ভব নয়। তো চলো, কোথায় কি পড়ানো হয় সেটা তো ভেবে লাভ নেই। আমি একে নাউনকে বোঝানোর চেষ্টা করছি বা এক্সপ্লেন করার চেষ্টা করছি, একটু মন দিয়ে শোনো যে নাউন কি। তো ফ্রেন্ড, আমি প্রথমেই যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, আমাদের বিষয়টা হচ্ছে নাউন। নাউনকে আমরা 5টা স্টেপের মধ্য দিয়ে ক্লিয়ার করব। ঠিক আছে, সেই 5টা স্টেপ কি? ফার্স্ট স্টেপে আমরা আলোচনা করব ডেফিনেশন অফ এ নাউন। সেকেন্ড স্টেপে আলোচনা করব দ্য মোস্ট টু ইম্পর্টেন্ট ওয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড এ নাউন। থার্ড স্টেপে আলোচনা করব পার্সন অ্যান্ড থিং। ফোর্থ স্টেপে আলোচনা করব হাউ টু আইডেন্টিফাই এ নাউন। ফিফথ স্টেপে আলোচনা করব হোয়াট ইউ উইল ডু আফটার লার্নিং এ নাউন। ঠিক আছে, এই 5টা স্টেপে আমরা কিন্তু নাউনকে ক্লিয়ার করতে চলেছি। তো ফ্রেন্ড, শুরু করি। প্রথম স্টেপে কি রয়েছে? ফার্স্ট স্টেপে রয়েছে ডেফিনেশন অফ এ নাউন, তাই তো? তো ডেফিনেশন অফ এ নাউন, প্রথমেই নাউনকে ডিফাইন করার জন্য আমাদের মনে যে কোশ্চেনটা ঘুরপাক খায় সেটা হচ্ছে কি, হোয়াট ইজ এ নাউন? নাউন কি, তাই তো? তো এর উত্তরে আমরা বলতে পারি, দ্য ওয়ার্ড দ্যাট উই ইউজ টু গিভ এ নেম টু সাম পারসন অর থিং ইজ কল্ড এ নাউন। ঠিক আছে, এটা হচ্ছে নাউনের ডেফিনেশন। দ্য ওয়ার্ড দ্যাট উই ইউজ টু গিভ এ নেম টু সাম পারসন অর থিং ইজ কল্ড এ নাউন। তো ক্লিয়ার? তো ফ্রেন্ড, এটা তো ইংরেজিতে ডেফিনেশন হলো। তোমরা বলছো স্যার এটা যদি একটু বাংলা করে বুঝিয়ে দিতেন তাহলে আর কত ভালো হতো। আরে বলছি, বাংলায় তো শুনতে চাও, তাই না? দেখো কি, এর যদি আমরা বাংলা করি তাহলে কেমন হতে পারে? দ্য ওয়ার্ড বলতে কি, যে ওয়ার্ডটি, দ্যাট উই ইউজ, মানে দ্য ওয়ার্ড দ্যাট, যে ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করি, ঠিক আছে, টু গিভ এ নেম,
নাম দেওয়ার জন্য। তাহলে কি দাঁড়ালো? যে ওয়ার্ডটাকে আমরা নাম দেওয়ার জন্য ব্যবহার করি। এরপর কোশ্চেন কি? কার নাম? কিসের নাম? তার জন্য বলা হয়েছে কি? টু সাম পারসন অর থিং। ঠিক আছে, কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর নাম দেওয়ার জন্য আমরা যে ওয়ার্ডটাকে ব্যবহার করি তারপরেই রয়েছে কি? ইজ কল্ড এ নাউন। সেটাকেই নাউন বলা হয়। তো ক্লিয়ার? আশা করি ফ্রেন্ড ক্লিয়ার তো? তাহলে বাংলা কি দাঁড়ালো? যে ওয়ার্ডটাকে আমরা কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর নাম দেওয়ার জন্য ব্যবহার করে থাকি সেটাকেই নাউন বলা হয়। তো ক্লিয়ার? এরপর সেকেন্ড স্টেপে আমরা আলোচনা করতে চলেছি। কি আলোচনা করতে চলেছি? দ্য মোস্ট টু ইম্পর্টেন্ট ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড এ নাউন। সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ওয়ার্ড যেগুলো আমাদেরকে সাহায্য করবে নাউন বুঝতে। আরে তোমরা মনে হয় ভাবছো স্যার সেই দুটো ওয়ার্ড কি? আরে বলছি সেই দুটো ওয়ার্ড কি। তুমি সেই দুটো ওয়ার্ডেই তো জানতে চাও। তো ফ্রেন্ড তোমাকে যদি সেই দুটো ওয়ার্ড পেতে হয় তাহলে তোমাকে কোথায় ফিরে যেতে হবে? তোমাকে ফিরে যেতে হবে নাউনের ডেফিনেশনে। তো চলো আমরা ফিরে যাই। নাউনের ডেফিনেশন কি? কি বলেছিলাম নাউনের ডেফিনেশনে? বলেছিলাম the word that we use to give a name to some person or thing। এটা হচ্ছে নাউনের ডেফিনেশন। এখানেই কিন্তু সেই দুটো ওয়ার্ড রয়েছে যেগুলোকে বলা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। বলতে পারবে? আরে কমেন্ট তো করো, কমেন্ট করে জানাও স্যার না আমি বলতে পারবো কি বলতে পারবো না। আরে কমেন্ট তো করো। এই জানো সত্যিকার কি জানো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এই ডেফিনেশনের মধ্যেই রয়েছে সেই দুটো ওয়ার্ড। আরে খুব কিউরিয়াস তোমরা হয়ে উঠেছো তাই না? বুঝতে পারছি আমি। স্যার কখন সেই দুটো ওয়ার্ড তাড়াতাড়ি আমাদেরকে বলে। বলছি সেই দুটো ওয়ার্ড কি জানো? পারসন আর থিং। দেখো নাউনের ডেফিনেশনেই সেই দুটো ওয়ার্ড রয়েছে, পারসন অ্যান্ড থিং। ক্লিয়ার তো? এই দুটো ওয়ার্ডকে ফার্স্ট মাথায় রাখো। ঠিক আছে, পারসন অ্যান্ড থিং, কারণ এই দুটো ওয়ার্ডেই তোমাকে সাহায্য করবে নাউন বুঝতে। তো চলো থার্ড স্টেপে যেটা রয়েছে পারসন অ্যান্ড থিং, এটা সম্পর্কে একটু আলোচনা করি যে সেই পারসন অ্যান্ড থিং বলতে আমরা কি বুঝি। দেখো পারসন অ্যান্ড থিং, ঠিক আছে, পারসন বলতে আমরা সাধারণত ব্যক্তিকে বুঝে থাকি আর থিং বলতে বস্তুকে বুঝে থাকি। তো পারসনের বেঙ্গলি অর্থ কি? পারসনের বেঙ্গলি অর্থ ব্যক্তি। ঠিক আছে, ব্যক্তি বলতে কি বোঝায়? মানুষজনকে। হ্যাঁ, এখানে কিন্তু পারসনের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবে যে এখানে কিন্তু মেল পারসন আর ফিমেল পারসন, পারসন কথাটি দ্বারা মেল পারসন আর ফিমেল পারসন দুটো পারসনকেই বোঝানো হয়ে থাকে। এটা কিন্তু মনে রাখবে, মেল পারসন আর ফিমেল পারসন দুটো পারসনকেই পারসন কথাটি দ্বারা বোঝানো হয়ে থাকে। এরপর রয়েছে কি থিং। তো থিং এর আলোচনায় প্রথমে থিং বলতে কি বুঝি আমরা? বস্তু, তাই তো? তো থিং এর আলোচনায় আমরা বলতে পারি এ থিং ইজ অফ টু কাইন্ডস। বস্তু হচ্ছে দুই ধরনের। আরে বস্তু হচ্ছে দুই ধরনের, জানো কি কি? একটা ডায়াগ্রামের সাহায্যে এটাকে দেখানো হলো সেই দুটো ক্যাটাগরিকে। দেখো এই ডায়াগ্রামে কি রয়েছে? উইথ লাইফ আর উইদাউট লাইফ। তাহলে থিংকে আমরা এরকম দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে কি থিং উইথ লাইফ আর একটা হচ্ছে থিং উইদাউট লাইফ। থিং উইথ লাইফ বলতে আমরা কি বুঝি? জীব বস্তু। থিং উইদাউট লাইফ বলতে আমরা কি বুঝি? জড় বস্তু। তো ফ্রেন্ড ক্লিয়ার? পারসন অ্যান্ড থিং ক্লিয়ার তো? এরপর ফোর্থ স্টেপে যেটা রয়েছে সেটার কি? হাউ টু আইডেন্টিফাই এ নাউন। নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এখানেও কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেই দুটো ওয়ার্ড, পারসন অ্যান্ড থিং। ঠিক আছে, কারণ তুমি তো নাউনকে আইডেন্টিফাই করতে চাও, তাই না? তো তুমি যদি পারসন অ্যান্ড থিং ভুলে যাও কোনো দিনেই তুমি কিন্তু নাউনকে আইডেন্টিফাই করতে পারবে না। তুমি কিভাবে নাউনকে আইডেন্টিফাই করবে এটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আমরা আমাদের সারাউন্ডিংয়ে যা কিছু দেখি, কি দেখি আমরা? যা কিছু দেখি বলতে কি? আরে যা কিছু বলতে আমরা এই দুটো ওয়ার্ডে এই দুটো জিনিসই দেখে থাকি, হয় পারসন না হয় থিং। দেখো তুমি তোমার সামনে এখন যা দেখছো, তুমি কি দেখছো? আরে সেটা তো কমেন্টে আমাকে জানিও যে তুমি কি দেখছো। হয় তুমি পারসন দেখছো না হয় থিং দেখছো। আমরা সাধারণত দুটো জিনিসই দেখে থাকি, হয় পারসন না হয় থিং। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটিকে আমরা অবশ্যই দেখে থাকি আমাদের সারাউন্ডিংয়ে। তো ফ্রেন্ড আমরা আমাদের সারাউন্ডিংয়ে যা কিছু দেখি সেগুলোকেই তুমি নাউন বলতে পারো, সেগুলোকেই তুমি নাউন বলতে পারো। তো ক্লিয়ার ফ্রেন্ড?
যে নাউন কি? আমরা আমাদের সারাউন্ডিংয়ে যা কিছু দেখি সেগুলোই হচ্ছে নাউন। আর আমরা আমাদের সারাউন্ডিংয়ে কি দেখবো? দুটো জিনিসই দেখবো, হয় পার্সন না হয় থিং। এটা তো সত্য। আরে এটাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমি যে কথাটা বললাম সেটা কতটা ঠিক। ঠিক বলছি তো? যে আমরা আমাদের সারাউন্ডিংয়ে কি দেখি, হয় পার্সন না হয় থিং, রাইট? এভাবে কিন্তু আমরা নাউনকে ফাইন্ড আউট করতে পারি বা নাউনকে আইডেন্টিফাই করতে পারি। ক্লিয়ার হয়েছে যে নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আরেকটা বিষয় বলি, দেখো আমি এখন তোমাকে কতগুলো ছবি দেখাচ্ছি, ঠিক আছে? তো সেই ছবিগুলো দেখে তুমি কিন্তু ফার্স্ট বলবে যে সেই ছবিটা মানে কিসের ছবি দেখছো, পার্সনের না থিংয়ের। তো চলো শুরু করি। দেখো ফার্স্ট যে ছবি সেটা কিসের ছবি, পার্সন না থিং? কমেন্ট করে, এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ফার্স্ট যে ছবিটা তোমরা দেখছো সেটা কিসের, পার্সন না থিং? পার্সন, রাইট। সেকেন্ড যে পিকচারটা দেখছো সেটা কি, পার্সন না থিং? অবভিয়াসলি থিং। হ্যাঁ, কিন্তু তোমাকে এখানে বলতে হবে যে ছবিটা তুমি দেখছো সেটা তো তুমি বলছো তো থিং, সেটা কি লাইভ আছে? যদি লাইভ থাকে তাহলে তুমি কি লিখবে, থিং উইথ লাইভ। আর যদি না থাকে তাহলে কি লিখবে, উইদাউট লাইভ। তো এখানে যে পিকচারটা দেখছো সেটা হচ্ছে কি, থিং উইদাউট লাইভ। থার্ড যে পিকচারটা দেখছো এটা কি, পার্সন না থিং? অবভিয়াসলি থিং। এর লাইভ আছে কি? যদি লাইভ থাকে তাহলে কি, উইথ লাইভ। আর যদি না থাকে তাহলে উইদাউট লাইভ, তাই তো? তো ফ্রেন্ড এখানে যে পিকচারটা দেখছো এর তো জীবন আছে। থার্ড পিকচার যেটা দেখছো, তাই তোমাকে লিখতে হবে থিং উইথ লাইফ। তো ক্লিয়ার? এরপর 5 নম্বর স্টেপে আমরা আলোচনা করতে চলেছি হোয়াট ইউ উইল ডু আফটার লার্নিং এ নাউন। তুমি হয়তো ভাবছো যে স্যার নাউনটা আমি খুব দারুণভাবে বুঝে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, আমি ধরে নিলাম যে তুমি ভালোভাবে বুঝে উঠতে পেরেছো। তো নাউনটা বোঝার পর তুমি কি করবে? হাত গুটিয়ে কি বাড়িতে বসে থাকবে? আরে তোমাকে তো কিছু করতে হবে। মনে পড়ে প্র্যাকটিস উইথ মি, ওয়ার্ক উইথ মি, ঠিক আছে? সেটা তো করতে হবে তোমাকে, তাই না? চলো এই স্টেপে আমরা মানে নাউনকে শেখার পর বা জানার পর কিভাবে আমরা নাউনের সাথে কাজ করব সেটাই কিন্তু আলোচনা করতে যাচ্ছি। ধরো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশনে বলা হয়েছে সে হুইচ ইজ এ পার্সন অর এ থিং ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস। নিম্নলিখিত ওয়ার্ডগুলি থেকে তুমি বলো কোনটি পার্সন আর কোনটি থিং। তো চলো সেই ওয়ার্ডগুলো কি কি দেখো। প্রথমে আছে ক্যাট, তারপর বয়, তারপর কি বার্ড, তারপর স্টার, তারপর হাউস, তারপর ফ্লে। ধরো এই ওয়ার্ডগুলো আছে। তো কিভাবে তুমি কাজ করবে সেটা সম্পর্কে একটু বলি। প্রথমেই কাউ এই ওয়ার্ডটাকে লিখে নাও, ঠিক আছে? ওয়ার্ডটাকে লিখো, ইংরেজি ওয়ার্ডটাকে। তারপর এর বেঙ্গলি মিনিং কি সেটাকে পাশে লিখো। বেঙ্গলি মিনিং যেটা, কাউয়ের মানে কি, কাউয়ের মানে হচ্ছে গরু, ঠিক আছে? লিখলে তো? এরপর তুমি বলো এটা পার্সন না থিং। অবভিয়াসলি তুমি আমাকে বলবে স্যার এটা থিং, ঠিক আছে? থিং যদি হয় তাহলে তোমাকে দুটো কথা অবশ্যই মেনশন করতে হবে। সেটা কি জানো? একটা হচ্ছে উইথ লাইফ আর একটা উইদাউট লাইফ। তো গরু এর প্রাণ আছে কি? যদি প্রাণ আছে, হ্যাঁ গরুর তো প্রাণ আছে, তাহলে তুমি লিখবে থিং উইথ লাইফ। তারপরের ওয়ার্ডটা বয়। বয় বেঙ্গলি মিনিং কি? পাশে বেঙ্গলি মিনিং কিন্তু তোমাকে লিখতে হবে প্রতিটি ওয়ার্ডের, বালক বা ছেলে। এটা পার্সন না থিং? অবভিয়াসলি পার্সন। পার্সনে কিন্তু তুমি আবার উইথ লাইফ উইদাউট লাইফ এগুলো উল্লেখ করো না কিন্তু। পার্সন 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 লিখেই ছেড়ে দেবে, ঠিক আছে? থার্ড ধরো আমি একটা ওয়ার্ড নিয়ে নিলাম স্টার। স্টারের বাংলা অর্থ কি? তারা। পার্সন না থিং? থিং। তো তারা প্রাণ আছে কি? না, নেই। তাই তুমি লিখবে থিং উইদাউট লাইফ। তো ফ্রেন্ড ক্লিয়ার? হ্যাঁ, একটা কথা বলে রাখি, এ ধরনের যদি কাজ তোমাদেরকে আরও পেতে হয় তাহলে আমার অ্যাপকে ডাউনলোড করে নিও, ঠিক আছে? আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা পেয়ে যাবে তোমরা এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। ক্লিয়ার? অথবা এভাবেও তোমরা ডাউনলোড করতে পারো, প্লে স্টোরে গিয়ে লিখবে দিশা একাডেমি ইংলিশ কোচিং, এভাবেও তোমরা ডাউনলোড করতে পারো। হ্যাঁ, এখানে বলে রাখি যে তোমরা দুটো জিনিস পাবে, প্রতিটি গ্রামারের এক্সারসাইজ এবং ইংলিশ অনার্সের সেমিস্টার ভিত্তিক কোশ্চেন আনসার, ঠিক আছে? এই দুটো জিনিস আমি প্রোভাইড করি আমার অ্যাপে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে আমরা একটু রিমাইন্ড করে নিই। কি রিমাইন্ড করব? যে আজকে তো আমরা পড়লাম নাউন, সেই আমরা কোন কোন স্টেপে নাউনকে পড়লাম সেই স্টেপগুলো একটু রিমাইন্ড করে নিই। দেখো
প্রথম স্টেপে আমরা আলোচনা করেছি ডেফিনেশন অফ এ নাউন, সেকেন্ড স্টেপে আলোচনা করেছি দ্য মোস্ট টু ইম্পর্টেন্ট ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড এ নাউন, থার্ড স্টেপে আলোচনা করেছি পার্সন অ্যান্ড থিং, ফোর্থ স্টেপে আমরা আলোচনা করেছি হাউ টু আইডেন্টিফাই এ নাউন, অ্যান্ড ফিফথ স্টেপে আলোচনা করেছি হোয়াট ইউ উইল ডু আফটার লার্নিং এ নাউন। এই 5টা স্টেপে আমরা কিন্তু নাউনকে ক্লিয়ার করেছি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করতে চলেছি ক্লাসিফিকেশন অফ নাউনস। ঠিক আছে? তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, যাবার সময় আরেকটা কথা বলে যাই, আজকের আলোচনাটি কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।